এটা হচ্ছে আজ রাতের ডিনার, ডিম ভাজা আর ম্যাগি। বাই দ্য ওয়ে, আজকে কোনো কিছু রেকর্ড করিনি কারণ একদম সময় ছিল না, আর এখনও নেই। তো আজকে আর কিছু রেকর্ড করবো না, কালকে কলেজ যাবো, কালকে কলেজে যা রেকর্ড করা রেকর্ড করবো। আর আমার সোমবারের ভিডিওটা আপলোড হয়, সরি রবিবারের ভিডিওটা আপলোড হয়নি, ওইটা আমি আপলোড করবো। আর শরীর ঠিক নেই, মানে কলেজওয়ালারা কী যে ভাবছে আমি বুঝতে পারছি না। এই ভোট চলছে, ভোটের একটা মাহল চলছে, ঝামেলা হতে পারে, কত কিছু হতে পারে। কি দরকার কলেজ করার, সামনে পরীক্ষাও আছে, ডাইরেক্ট পরীক্ষাতে আসবো। আজও কি বুঝি না বাবা। আজকে এসেছি কলেজ, কিন্তু এখন হচ্ছে টিফিন টাইম। টিফিন টাইমে না আমি বাড়ি থেকে টিফিন এনেছি, আর না আমি কিছু খেতে মন করছে আমার, তাই আমি একটা মিষ্টি দই নিয়েছি। কোনো জাঙ্ক খাওয়ার থেকে তো ভালো কিছু খেতে না মন করলে কি হালকা ফুলকা লোকে চিপস কুরকুরে খেয়ে নেয় বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয়, তো আমিও খেতাম। আমি এখন ভাবলাম একটা মিষ্টি দই খেয়ে নিই, চিপস কুরকুরে খাওয়ার থেকে তো ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আজকে গরমটা একটু কম আছে দুর্গাপুরের অনুযায়ী। এখানে তো কিছুদিন ধরে 45 43 অমনি যাচ্ছিলো, যেটা আমি পুরুলিয়া বসে দেখছিলাম। আর বাকি আজকে পরীক্ষা নিয়ে বললো একটু, পরীক্ষা খুব সামনে, 5 তারিখ পরীক্ষা। তার সঙ্গে সঙ্গে অ্যাসাইনমেন্টস আছে, প্রজেক্টস আছে, প্রজেক্ট না সরি प्रैक्टिकल नोटबुके लिखा लिखी वही सब कुल मिला के बहुत काम है। আর রিলও আপলোড করতে হবে অনেকগুলো। তো ভাবছি এত কিছু আমি কী করে করবো, আর আমার ঘুমের কী হবে। খাবারটা দারুণ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলেজের অবস্থা, ছেলেদের অবস্থা। ছেলেগুলোকে এভাবে খাটিয়ে খাটিয়ে মারছে। রাত আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ কালকের মধ্যে আমাকে আমার অ্যাসাইনমেন্ট, আমার কিছু প্র্যাকটিক্যাল আছে, ওগুলো করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখন আমি আনতে যাচ্ছি খাবার প্লাস দই, এইসব কিছু আমার পাতা অ্যাসাইনমেন্ট বানানোর জন্য। দুটো অ্যাসাইনমেন্ট আছে, দুটো আজকের মধ্যে করতে হবে এমন কিছু নয়, কিন্তু করে রাখা ভালো। একটা প্র্যাকটিক্যাল আছে যেখানে 5টা এক্সপেরিমেন্ট আছে, ওই 5টা এক্সপেরিমেন্ট আমাকে আজকের মধ্যেই করতে হবে, কারণ কালকে জমা নেবে। আর এইভাবে আমার আজকের দিনটা হয়ে গেল শেষ। হ্যালো গাইস, আই এম সাইক্লিং নাও। সাইক্লিং ভয় পাচ্ছিস না? এখন আমরা ফাইনালি বেরিয়েছি কলেজ থেকে। হাজারটা ইয়ে করার পর, হাজারটা প্র্যাকটিক্যাল করার পর, আর মনে হচ্ছে যেমন আমরা কোনো যুদ্ধ জিতে এসেছি। তার উপর কাণ্ড হয়ে গেছে, আমাদের প্র্যাকটিক্যাল খাতায় ইন্ডেক্স হয় সবাই জানে। তো এবারে ইন্ডেক্সে আমি কিছু লিখিনি, কারণ ডেটগুলো জানা ছিল না। আমি বললাম সব কিছু পরে লিখবো একসাথে, বাকি সব লেখা আছে প্র্যাকটিক্যালগুলো। এবারে চেক করিয়েছি, ইন্ডেক্সটা দিয়েছে কেটে, কারণ এখানে ইন্ডেক্স নেই কেন। এবারে আমি বলছি যে আমি কি করব, কারণ যখন এক্সটার্নাল আসবে চেক করবে প্রথমে ইন্ডেক্স, ওখানে লাল কালি থাকলে তো বিপদ আছে। আবার গেলাম স্যারের কাছে গিড়গিড়ে হাতে, স্যার ঠিক করে দিন, ওই কী করবো বলুন। নিয়ে একটা ওয়ে বেরোলো, যেটা হচ্ছে জেরক্স করে আর একটা পাতা চিপকে দেবো ওর উপর, খেল খতম। বাই দ্য ওয়ে, ওয়েদারটা ঠিক লাগছে না, মানে এমনি ওয়েদার ভালো আছে, বৃষ্টি পড়তে পারে, তাই আমরা এখন জলদি জলদি বাড়ি যাচ্ছি। আমাদের সাথে আছে এখন, সবাই জানে এখন কে আছে, তো বেশি না বকে এবারে বাড়ি যাই। বিশাল ঝড়, বিপুল ঝড় হইতাছে, বাপরে বাপ। এখন সকাল 7:30 বাজছে, কলেজ যাওয়ার আগে, আর আমি বিরিয়ানি বানিয়েছি। মানে কাল রাতে বানানো ছিল, ওকে, কাল রাতে ম্যারিনেট করে রাখা ছিল মাংস টাংস সব কিছু। ভাতটা জলে দেওয়া ছিল, ভাতটা না, চালটা জলে ভেজানো ছিল। লাইনই আসেনি। সকালবেলায় উঠেছি আমি 6:30টার কাছাকাছি ঘুম থেকে, 6:30টায় ঘুম থেকে উঠে দেখছি আমি লাইনটাই এসে গেছে।
1 ঘন্টার মতো লাগলো সব কিছু তৈরি করতে। মানে আমি এমনি ছিলাম না যে মানে 1 ঘন্টা ধরে করছি, মানে হতে টাইম লাগলো। চিকেনটা কষতে একটু, তারপর আলুটা সেদ্ধ করতে, আলুটা সেদ্ধ হয়েছেও কি না কোনো ঠিক নেই, আলুটা বারবার আমার কম সিদ্ধ হয়ে যায়। এবারে ভাতটা সেদ্ধ করলাম, ডিম সেদ্ধ করলাম, সব কিছু লেয়ার করলাম, ঢাকিয়ে আর বিন্দাস বসেছিলাম ওইখানে। এবারে বিরিয়ানি আসবো কলেজ থেকে আর বিরিয়ানি খাও, নয়তো দেখি নিয়েও যেতে পারি, দেখতে হবে। কাল রাতের বেলায় এত খতরনাক বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, অনেক কিছু হয়েছিল, কোথাও কোথাও তো শিলাবৃষ্টি হয়েছিল। তো এখন কলেজে জল পড়ছে ওপর থেকে। কোন বেঞ্চটা ছিল? এই বেঞ্চটা। জল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন 6টার সময় আমাদের চাকরির থেকে বেরিয়েছি। আমাদের আজকে ওভারটাইম হয়েছে। আর এই হচ্ছে বাইরের হালত। হেই শালা, এটা কে রে জাম্পস্কেয়ার দিয়ে দিল? এই হচ্ছে বাইরের হালত, যদি দেখা যাচ্ছে তো ভালোভাবে, না ভালোভাবে, ও বাবা। তো এত সুন্দর, যে আমাদের ওয়েদার চলছে, তো আমরা বাড়িও যেতে পারবো না। এবারে লাইনের কোনো ভরসা নেই, কারণ কালকে গোটা দিন লাইন কেটে দিয়েছিল। তোদের কটা পর্যন্ত আসেনি? 12:30 পর্যন্তই তো জেগেছিল, এ তো তার তখনও আসেনি। আমার তো, আমি ঘুমনি থেকে উঠিয়েছি, তারপর দেখছি লাইন এসেছে। এই অ্যাক্সিডেন্ট ফটো তোলা হচ্ছে, আমিও আসি। কোথায় যাবো? এখানেও দিয়ে দেয়। বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে যে আমরা মাথায় প্লাস্টিক দিয়ে এবারে বাড়ি যাচ্ছি। থামবে না এই বৃষ্টি আর। ব্যাগে রেন কভার আছে, মাথায় শুধু একটা কিছু দরকার ছিল, প্লাস্টিক পরে থেমেও গেছে। হালকা থেমেছে। বললাম না তোদেরকে যে ভাই এত ভেলকি করছি আমরা, ওই থেমেই যাবে বৃষ্টি। তাও তাও এটা পরে হেলমেট। সবাই সাইকেলে এসেছি আমরা, ওই জন্য মেন প্রবলেমটা হচ্ছে। আজকের জন্য এইটুকুই, এরপরের দিন আবার অন্য ব্লগ নিয়ে আমরা উপস্থিত হব। আরে ভাই ভালো থাকবেন। আরে ভাই, আমার এই ব্লগটা রবিবার পর্যন্ত চলে, আমার 1 সপ্তাহের কন্টেন্ট। ও বাবা, এখানে তো সমুদ্র হয়ে আছে। এবার তো আসর বসে গেছে। এই বিরিয়ানি আর এই হচ্ছে বাকাঠির মোহিত, নন অ্যালকোহলিক, কিন্তু আগে বলে দিচ্ছি, একদম নন অ্যালকোহলিক। হ্যাঁ, ইটস নট অ্যালকোহল। লোকের ভরসা নেই, ছবি তুলে আর তারপর কাউকে দেখিয়ে দেবে, বলবে মৃণাল মদ খাচ্ছে। আর কিছু আইসক্রিম খেতে মন করেছিল, তো স্যান্ডউইচ আইসক্রিম। ভালো খেতে। আজকের খাবার এটা গদরে থেকে অর্ডার দিয়েছিলাম। গদরে বলে একটা কোম্পানি আছে, ও ওই কোম্পানিটা এইসব বানায়, ফিশ রিলেটেড স্ন্যাক্স। এটা হচ্ছে ক্র্যাব ক্ল, অমৃতসরি ক্র্যাব ক্ল, আর এগুলো ফিশ পপকর্ন, এটা তেলাপিয়া ফিশ ফিঙ্গার, আর এটা লবস্টার বাইট। আর চিকেনগুলো কেমন হয়, চিকেনগুলোর মধ্যে কিছু ফিশ থাকে না কি, আই মিন চিকেনের মধ্যে ফিশ কেন থাকবে, চিকেন পপকর্নগুলোর মধ্যে কেমন, যেগুলো রেডি টু ফ্রাই হয় ওগুলোর মধ্যে কিছু থাকে না, কিন্তু এটার মধ্যে আছে ভাই। এটার মধ্যে পুরো ভরে ভরে ফিশ আছে, আর ফিশের টেস্ট আসছে। এই পপকর্নগুলোকে বলছি না, পপকর্নগুলো তাও কম আছে। এইটা, ও মাই গড, এটা প্রপার একটা ফিশের পিস হচ্ছে। ক্র্যাবটা দেখিনি আমি এখনো, ক্র্যাবটা দেখছি 1 সেকেন্ড। ও ও, পুরো ভরে আছে ক্র্যাবে। আমি তো বলবো কারো যদি খাবার থাকে রেডি টু ইট, তাহলে তাকে এই গাদরের থেকে একবার ট্রাই করা উচিত। এটা কিন্তু প্রমোশন নয়, কারণ প্রমোশন করার মতো আমার অকাত নেই। 34 সাবস্ক্রাইবার্স নিয়ে প্রমোশন হয় না। ভাবছিলাম এই যে বেরিয়ে আছে না, এটা হয়তো কোনো কিছু দিয়ে কাঠি বাঠি দিয়ে বানিয়েছে। ও মা গড, রিয়েল ক্র্যাব। এ হয়েছে বার্গার। আমার জীবনে কোনো সুখ নেই, তো আমি খাবার খেয়ে সুখ পাই। তো ব্যাপারটা হচ্ছে 6 তারিখ থেকে পরীক্ষা, ওই টাইমে আমি কিচ্ছু ভালো মন্দ বানিয়ে খেতে পারবো না। তো আমি এখন বানিয়েছি বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস,
খাবো আর পুরো অ্যাসাইনমেন্ট করবো তো যাই খাই আর কি। আর বিরিয়ানি ডে, ডিম চিকেন বিরিয়ানি আর রায়তার নামে জল দিয়ে দইগুলো দিয়ে দিয়েছে, ওই দই বড়ার যে ইয়েটা হয় না, ঝোলটা হয় ওইটা, ঝোল আই মিন যাই হোক তরলটা। আর অপরশু থেকে পরীক্ষা। আজকে খুব অ্যাসাইনমেন্ট করতে হবে, আমি একটাও করিনি অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল লিখছিলাম। আর ভিডিও এডিট করতে হবে, হ্যাঁ রিল বানাতে হবে, ও বাবা খুব কাজ। তো আমি এখন বিদায় নিচ্ছি খাবার খেতে, বাই বাই। এখন আমি ব্লিঙ্কিট থেকে একটা এই ওয়াদিলালের আইসক্রিমটা অর্ডার দিয়েছিলাম, এটা ছোটোবেলায় খেয়েছিলাম আমি, মামা এনে দিয়েছিল। তো নস্টালজিয়া নেওয়ার জন্য আবার অর্ডার করে দিলাম। সবার ভালো লাগবে না এটা, যাদের ডার্ক চকলেট ভালো লাগে তাদের জন্য ভালো। এশিয়াতে মাইলো খুব বেশি ফেমাস, তো আমি মাইলো অর্ডার দিয়েছিলাম। আর ভাবলাম যে খুব ভালো লাগবে, বা হয়তো আমি ভাবলাম চকলেট মিল্কশেকের মতো লাগবে, বড়জোর ইয়ের মতো লাগবে, কী বলে এটাকে, হরলিক্স বা কমপ্লেনের মতো। এটা কেমন লাগছে বলবো? এটা মনে হচ্ছে চকোস হয় না, চকোস হরলিক্স, হ্যাঁ হালকা করে সিরাপ, এসবের মিক্সচার লাগছে, বড় বাজে খেতে। ব্লিঙ্কিট থেকে কিছু না কিছু নতুন জিনিস অর্ডার দিয়ে আর ভাবি যে ট্রাই করে দেখবো, আর আমি ট্রেক হয়ে যাই। এটা করা উচিত নয়, যদি ব্যাংক ব্যালেন্স ছোটো তাহলে এই জিনিসটা করা উচিত নয়। কি ফালতু মাইরি, আমার তো ভালো লাগছে না, যদি কারোর ভালো লাগে তো লাগে। নো হেড টু ইন্দোনেশিয়ান পিপল, ইটস নট ফর মি। এখন আমি একটা ইউনিক জিনিস দেখলাম, কিন্তু ওই জিনিসটা আমার উল্টো লস হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এখান দিয়ে পিঁপড়ে ঢুকছে, ওকে পিঁপড়ে যাচ্ছে, এখানে বাইরে রাখা ছিল ব্রেড, তো এবারে ব্রেডগুলোতে সবগুলোতে পিঁপড়ে লেগে গেছে একদম। তো এটা এখন খাওয়ার যোগ্য তো না, কারণ মানছি পিঁপড়ে লেগেছে, ওটা আমি ঝেড়ে খেতে পারি, কিন্তু ফার্স্ট যে পিঁপড়ে কোথার থেকে আসছে, ব্যাকটেরিয়া ভাইরাস ড্রেন ময়লা মাটি সবখান থেকে এসে নিয়ে এটার উপর উঠেছে, তো এটা তো আমার খাওয়া যাবে না, একদমই খাওয়া যাবে না, ওকে। কিন্তু আরেকটা জিনিস যেটা হয়েছে, পিঁপড়েগুলো ব্রেড খাচ্ছে, কিন্তু এত প্রোটিনে ভরা এত সুন্দর যে ডিমটা রাখা আছে এটা ছুঁয়েও দেখেনি, এটা আমি খেয়েছিলাম, ওকে। তো আমি জানতে চাই এটা কেন। যতদূর পর্যন্ত আমার মনে হচ্ছে কারণ ব্রেড হচ্ছে কার্বোহাইড্রেট এনার্জির জন্য দরকার, এগুলো বেশিরভাগ টাইম ওয়ার্কার অ্যান্ডস, তো খাচ্ছে বিন্দাস এনার্জি পাচ্ছে ফাস্ট, আর প্রোটিনের হয়তো ওদের এখন দরকার নেই, ওদের বডি বিল্ডিং করছে না ওরা। আই ডোন্ট নো ব্রো, আই রিয়েলি ডোন্ট নো কী জন্য ওরা ব্রেড প্রেফার করে, এগ প্রেফার করে না। দেখতে হবে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে। বাই দ্য ওয়ে আমি জল গরম করছিলাম, একটু আমি কাপ নুডলস খাবো। জানি আমি খুব বেশি লেট হয়ে গেছি ভিডিও আপলোড করার জন্য, আজকে হচ্ছে মানডে আর এখনও পর্যন্ত আমার ভিডিও আপলোড হয়নি। আমি এখন মানে আজকের মধ্যেই ভিডিওটা আপলোড করব অবভিয়াসলি। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছে তাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ আর নমস্কার। আজকে বাই দ্য ওয়ে ভোটের রেজাল্ট এলো, কাকে ভোট দিয়েছেন বললেন তো না, আশা করি আপনার ফেভারিট পার্টি জিতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা কোন পেজ ছিল, এটা ছিল পেজ 27, এই পেজ এখানেই খতম হচ্ছে, আবার দেখা হবে পেজ নাম্বার 28-এ। ততক্ষণ পর্যন্ত টাটা, নমস্কার।